সুধী ভক্তবৃন্দ, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব শ্রাবণ মাসে সবুজ রঙের চুড়ি পরা হয় কেন। সবুজ চুড়ি পরার পেছনে মহাদেব ও দেবী দুর্গার কি আশীর্বাদ রয়েছে? সবুজ চুড়ি পরার নিয়ম কি? কারা কারা সবুজ চুড়ি পরতে পারেন? শ্রাবণ মাসে বিয়ে হলে কি হয় ইত্যাদি ইত্যাদি বহুবিধ তথ্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ ও বিশ্বাস রয়েছে, যা ধর্মীয়, প্রাকৃতিক এবং সামাজিক তাৎপর্য বহন করে। এক, প্রকৃতির সঙ্গে একাত্মতা। সবুজ রং প্রকৃতির প্রতীক। শ্রাবণ মাস বর্ষার সময়। এই সময়ে চারপাশ সবুজ আর সতেজ হয়ে ওঠে। গাছপালা, ফসল সবুজে ভরে যায়। সবুজ রং প্রকৃতি, বৃদ্ধি, সজীবতা এবং উর্বরতার প্রতীক। সবুজ চুড়ি পরার মাধ্যমে নারীরা প্রকৃতির এই সতেজতা ও জীবন শক্তির সঙ্গে নিজেদের একাত্মতা প্রকাশ করেন। তাই আমার সকল সুধী দর্শকবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় প্রভু মহাদেবের জয়, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। শ্রাবণ মাসের এই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন দর্শকবৃন্দ, আসা যাক মূল পর্বে। 2, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। শুভ রং। হিন্দু ধর্মে সবুজ রংকে খুব শুভ এবং সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। এটি জীবনে সুখ, শান্তি ও ভালো ভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। আর্থিক উন্নতি। অনেকে মনে করেন সবুজ চুড়ি পরা আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে এবং পরিবারে সুখ শান্তি বজায় রাখে। 3, শিব ও পার্বতীর আশীর্বাদ। প্রিয় রং। ভগবান শিব এবং দেবী পার্বতী উভয়েরই সবুজ রং প্রিয় বলে মনে করা হয়। শিবের পূজায় যে বেলপাতা, ধূতরা, ভাং নিবেদন করা হয় সেগুলোরও রং সবুজ। অন্যদিকে দেবী পার্বতীকে প্রকৃতির রূপ হিসেবে দেখা হয় এবং তিনিও সবুজ রঙের সবকিছুই পছন্দ করেন। দাম্পত্য সুখ। বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে ভগবান শিব ও দেবী পার্বতীর আশীর্বাদ লাভ করেন। এটি স্বামীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দাম্পত্য জীবনে সুখ ও সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। দেবী পার্বতীকে সুহাগ বা বিবাহিত জীবনের শুভতায়ের প্রতীক বলে মনে করা হয়। তাই তার প্রিয় রং ধারণ করলে দাম্পত্য বন্ধন আরও দৃঢ় হয়। 4, বুধ গ্রহের প্রভাব। জ্যোতিষশাস্ত্রীয় কারণ। জ্যোতিষশাস্ত্র অনুসারে সবুজ রং বুধ গ্রহের সাথে সম্পর্কিত। বুধ গ্রহ বুদ্ধি, যোগাযোগ এবং ব্যবসার কারক। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে বুধ গ্রহ শক্তিশালী হয় এবং এর শুভ প্রভাব জীবনে আসে বলে মনে করা হয়। তাই যে কোনো মহিলার ক্ষেত্রেই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা খুবই উপকারী এবং খুবই প্রয়োজন। 5, মানসিক শান্তি ও ইতিবাচকতা। শান্তিদায়ক রং হলো সবুজ। সবুজ রং চোখ ও মনের জন্য অত্যন্ত শান্তিদায়ক। এই সময়ে সবুজ চুড়ি পরলে তা মনে ইতিবাচকতা, আশা এবং প্রশান্তি নিয়ে আসে। ঐতিহ্য। এই সমস্ত কারণগুলোর সংমিশ্রণে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা একটি জনপ্রিয় ঐতিহ্যতে পরিণত হয়েছে, বিশেষ করে বিবাহিত মহিলাদের মধ্যে। এটি শুধুমাত্র একটি ফ্যাশন স্টেটমেন্ট নয়, বরং এর পেছনে গভীর ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক তাৎপর্য এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা জড়িত আছে। আসুন এবার শুনব শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার নিয়ম কি। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার নির্দিষ্ট কোনো কঠোর নিয়ম কানুন নেই, তবে কিছু প্রচলিত বিশ্বাস ও রীতিনীতি রয়েছে যা সাধারণত মেনে চলা হয়। এটি মূলত একটি প্রথা এবং ধর্মীয় বিশ্বাস থেকে আসা একটি অভ্যাস। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার প্রচলিত নিয়ম ও বিশ্বাস। 1, কখন পরবেন? যে কোনো দিন। শ্রাবণ মাসের যে কোনো দিনই সবুজ চুড়ি পরা যেতে পারে, তবে
শ্রাবণ মাসের সোমবার যা শিবের জন্য বিশেষ এবং মঙ্গলবার যা দেবী পার্বতী ও মঙ্গল গৌরীর জন্য শুভ, সবুজ চুড়ি পরলে বেশি ফলদায়ক বলে মনে করা হয়। দিনের বেলা, সাধারণত দিনের বেলায় এই সবুজ চুড়ি পরা হয়। কাদের জন্য? বিবাহিত মহিলা। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার প্রথাটি মূলত বিবাহিত মহিলাদের মধ্যে বেশি প্রচলিত। এটি তাদের স্বামীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দাম্পত্য সুখের প্রতীক হিসেবে ধরা হয়। অবিবাহিত মহিলা, অবিবাহিত মেয়েরাও ভালো জীবন সঙ্গী এবং সৌভাগ্য লাভের আশায় এটি পরতে পারেন। যদি অবিবাহিত মহিলারা এই সবুজ রঙের চুড়ি পরেন তাহলে তারাও এই চুড়ি পরার ফলে বিশেষভাবে উপকৃত হবেন। কি ধরনের চুড়ি পরতে হবে? কাঁচের চুড়ি। সাধারণত কাঁচের চুড়ি পরাই বেশি প্রচলিত। কাঁচকে পবিত্র এবং বিশুদ্ধ বলে মনে করা হয়। এটি ছাড়াও সবুজ রঙের অন্য যে কোনো চুড়িও পরা যেতে পারে, যেমন ধাতব চুড়ি বা ব্যাঙ্গেলস ইত্যাদি। সংখ্যা, চুড়ির সংখ্যার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। অনেকে জোড় সংখ্যায় যেমন 6, 8, 12 পড়তে পছন্দ করে, যা শুভ বলে বিবেচিত করা হয়। তাই জোড় সংখ্যক চুড়ি পরাই শুভ বলে বিবেচিত হবে। 5, কিভাবে পরবেন? চুড়ি পরার আগে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরাই ভালো। মনে ভক্তি ভাব ও ইতিবাচক চিন্তা রাখুন। 6, অন্যান্য বিশ্বাস। স্নান ও পরিষ্কার পরিচ্ছন্নতা। এই মাসে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং স্নান করার পর সবুজ চুড়ি পরা অবশ্যই ভালো। নিয়মিত পরা। অনেকে শ্রাবণ মাসের পুরোটা সময় ধরেই সবুজ চুড়ি পরেন। এটি নিয়মিত পরিবর্তন করার প্রয়োজন নেই। যতক্ষণ না চুড়ি ভেঙে যায় বা ব্যবহারের অযোগ্য হয় ততক্ষণ পর্যন্ত এই চুড়ি ব্যবহার করবেন। উপবাসের দিন। যারা শ্রাবণ মাসের সোমবারে উপবাস করেন তারা উপবাসের দিনও সবুজ চুড়ি পরবেন। গুরুত্বপূর্ণ বিষয়, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা একটি শুভ প্রথা। এর মূল উদ্দেশ্য হলো প্রকৃতি, ধর্ম এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একাত্মতা স্থাপন করা। এটি কোনো কঠোর শাস্ত্রীয় নির্দেশ নয়, বরং লোকবিশ্বাস ও আঞ্চলিক প্রথা অনুযায়ী চলে আসা একটি রীতি। আপনার ভক্তি ও বিশ্বাসই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসুন শুধু ভক্তবৃন্দ, এবার শুনবো শ্রাবণ মাসে বিয়ে হলে কি হয়। শ্রাবণ মাসে বিয়ে করা বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন বিশ্বাস ও প্রচলিত প্রথা আছে। তবে সাধারণভাবে শ্রাবণ মাসকে বিবাহের জন্য খুব একটা শুভ মাস হিসাবে ধরা হয় না, বিশেষ করে কিছু নির্দিষ্ট তিথিতে। এর কিছু কারণ নিচে দেওয়া হলো। প্রচলিত বিশ্বাস ও কারণ। 1, চাতুর্মাসের শুরু। শ্রাবণ মাস থেকে চাতুর্মাস শুরু হয়, যা 4 মাস ব্যাপী একটি পবিত্র সময়কাল। এই সময়ে ভগবান শ্রীবিষ্ণু যোগ নিদ্রায় যান এবং সৃষ্টি ও পালনের দায়িত্ব ভগবান শিবের ওপর বর্তায়। এই সময়কে দেব দেবীর তপস্যা, উপাসনা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই এই সময়ে বিবাহ বা অন্যান্য জাগতিক শুভ কাজ যেমন গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু ইত্যাদি এড়িয়ে চলার প্রথা রয়েছে। 2, বৃষ্টি ও প্রাকৃতিক প্রতিকূলতা। শ্রাবণ মাস বর্ষায় ভরা সময়। এই সময়ে ভারী বৃষ্টিপাত, বন্যা, রাস্তাঘাটে সমস্যা, রোগ ব্যাধির প্রকোপ ইত্যাদি কারণে যাতায়াত ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করা কঠিন হয়ে পড়ে। প্রাচীনকালে এই প্রাকৃতিক প্রতিকূলতাগুলো বিবাহের মতো বড় অনুষ্ঠানের জন্য অনুকূল ছিল না, তাই শ্রাবণ মাসে বিবাহ নিষিদ্ধ ছিল। 3, শিবের মাস। শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস। এই মাসটি শিবের আরাধনা ও ভক্তির জন্য উৎসর্গীকৃত। অনেকে মনে করেন এই মাসে শিবের তপস্যা ও পূজা করাই মূল কাজ এবং বিবাহ বা অন্যান্য জাগতিক অনুষ্ঠানে মনোযোগ দিলে আধ্যাত্মিকতা ব্যাহত হতে পারে। 4, শুভ লগ্ন ও নক্ষত্রের অভাব। জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে বিবাহের জন্য উপযুক্ত শুভ লগ্ন বা নক্ষত্রের সংখ্যা কম থাকে। যদিও কিছু বিশেষ তিথিতে বিবাহ করা যেতে পারে, তবে সাধারণভাবে
এই মাসে বিবাহের জন্য প্রশস্ত সময় খুবই কম পাওয়া যায়। ব্যতিক্রম, কিছু ক্ষেত্রে শ্রাবণ মাসেও বিবাহ সম্পন্ন হতে দেখা যায়, বিশেষ করে যদি পাত্রপাত্রী জন্মছকে এমন কোনো বিশেষ যোগ থাকে যা এই মাসে বিবাহের অনুমতি দেয়, অথবা যদি কোনো বিশেষ পরিস্থিতিতে এই মাসে বিবাহ করা অপরিহার্য হয়ে পড়ে। কিছু পঞ্জিকাতে শ্রাবণ মাসের কিছু নির্দিষ্ট দিনে বিবাহের শুভ লগ্ন উল্লেখ করাও হয়ে থাকে। তবে বেশিরভাগ হিন্দু পরিবারে শ্রাবণ মাসকে বিবাহ বা নতুন কোনো বড় কাজ শুরু করার জন্য এড়িয়ে চলা হয় এবং কার্তিক মাস থেকে আবার শুভ কাজ শুরু করা হয়। আপনি যদি শ্রাবণ মাসে বিবাহের পরিকল্পনা করেন, তাহলে একজন অভিজ্ঞ জ্যোতিষী বা পুরোহিতের সাথে পরামর্শ করে শুভ লগ্ন ও তিথি দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। সুধী ভক্তবৃন্দ, আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কৃষ্ণকথা চ্যানেলের আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।